প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাগর ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সাগর ট্রাভেলের পক্ষ থেকে আরও একটি ট্রিপের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমরা দিনাজপুর গাড়ি খালি করে গতকাল রাত্রে আমরা গাড়ি ছেড়েছিলাম। দিনাজপুর থেকে আমরা আসতে অনেক রাত হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা এখন আছি পঞ্চগড়। আমরা সকালে ঘুম থেকে উঠে গাড়িগুলো টার্মিনালের পিছনে, অর্থাৎ আমরা যে ট্রান্সপোর্ট থেকে টিপ কাটি সেই ট্রান্সপোর্টের অফিসের পেছনে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িগুলো সব জমায়েত করা আছে। আমরা সকালে ঘুম থেকে উঠে গাড়িগুলো চেকচাক করে নিচ্ছি, যেগুলো প্রয়োজন, যেমন মোবিল ঠিক আছে কিনা, পানি ঠিক আছে কিনা, তারপরে ব্রেক অয়েল, পাওয়ার অয়েল, গাড়ির চাকা হাওয়াগুলো সব ঠিক আছে কিনা, বা কোনো টায়ার পাংচার হয়েছে কিনা, এগুলো সম্পূর্ণ দেখে চেক করে নিলাম। এবার আমরা যাব টিপ ধরতে মার্কেটে, দেখা যাক কি অবস্থা। এই যে আমার দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে এসআর ট্রান্সপোর্টের যে ম্যানেজিং ডাইরেক্টর। ইনি হচ্ছে রাশেদ ভাই আমাদের। ইনি আমাদেরকে টিপ দেন। আমরা সবাই একসাথে বিসমিল্লাহ সহিত বসে আছি ট্রান্সপোর্ট অফিসে। আমরা এখান থেকে টিপ ধরবো। আজকে আমরা গাড়ি ট্রান্সপোর্টে আছে 20 থেকে 25 জন মতন। যাক, অবশেষে বিসমিল্লাহ সহিত আমরা টিপ ধরলাম। টিপ ধরা, আজকে লোডের ভিডিওটা দেখাতে পারলাম না, এজন্য আমরা লোড পয়েন্টে ড্রাইভাররা যেতে পারি না। অনেক সময় আমাদের অ্যাসিস্ট্যান্ট সাহেবরা ভিডিও করে আনে, সেগুলো আমরা আপনাদেরকে দেখাই, কিন্তু আজকে তারা ভিডিও না করার কারণে আমরা সে ভিডিওটাই আপনাদের দেখাতে পারছি না। যাই হোক, আজকে গাড়ি লোড করে চলে এসছে। আমার গাড়িটা লোড হয়ে অনেক লেটে এসছে। আজকে আমরা লোড করেছি পঞ্চগড় থেকে বালি। আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে পঞ্চগড় থেকে খুলনা রূপসা ব্রিজের নিচে কোস্টগার্ড সংলগ্ন স্থানে। আজকে আমরা ভাড়া পেয়েছি বালি 62,000 টাকা। আপনারা প্রতিনিয়ত জানেন যে আমরা বালি লোড করি না সচরাচর, আমরা পাথর লোড করি। কিন্তু আজকে পাথরের টিপ না থাকার কারণে আমরা আজকে বালি লোড করেছি। আমরা এখন আছি বর্তমান পঞ্চগড় ফিলিং স্টেশনে। আমাদের গাড়ি লোড হয়ে আসার পরে আমরা এখান থেকে ট্যাঙ্কি ফুল করেছি, করে আমরা গাড়িটা ধোয়া মোছা করছি। যেহেতু বালির গাড়িতে পানি না মারলে সারা রাস্তা বালি ছুটতে যায়, মানুষের সমস্যা হয়, এজন্য আমরা পানি মেরে নিই। যাক, বিসমিল্লাহ সহিত আমরা ওখান থেকে সন্ধ্যার পরে গাড়িটি ছেড়েছি। ছেড়ে আমরা ঠাকুরগাঁও পার হয়ে এসে আমাদের একটি গাড়ি টায়ারের সমস্যা হয়েছিল, টায়ারটি চেঞ্জ করেছি। হঠাৎ বীরগঞ্জ আসলাম। বীরগঞ্জ আসতে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমরা আছি বীরগঞ্জ। দেখছেন, হালকা হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে রাস্তা অনেক স্লিপিং, এজন্য আমরা খুব নিরিবিলি যাচ্ছি। কারণ স্লিপিং যখন রাস্তায় হালকা হালকা বৃষ্টি থাকে, তখন যদি আমরা হঠাৎই কোনো গাড়ির ব্রেক করতে হয়, তখন গাড়িটি স্লিপ কেটে রাস্তার সাইডে অথবা অন্য কোনো গাড়ির সাথে লেগে যেতে পারে, অথবা গাড়ির সাইডে লেগে যেতে পারে। এজন্য আমরা খুবই ধৈর্য সহকারে নিরিবিলি কায়দায় বিসমিল্লাহর সহিত দেখে শুনে যাচ্ছি। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোনো সমস্যা বা কোনো কিছু বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে কিনা। যাক, বিসমিল্লাহর সহিত আমরা এখন দিনাজপুর পার হয়ে আমরা একটি পাম্পের সামনে দাঁড়িয়েছি। চাকা ঠান্ডা করব, কিছু চা খাবো, খেয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে আবার গাড়ি রানিং করব। আর মূল ভিডিও সহ ফুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা যদি ভিডিও না দেখেন বা কমেন্ট না করেন বা শেয়ার না করেন, তাহলে আমরা কি করে বুঝবো যে আমাদের ভিডিওগুলো আপনাদের পছন্দ হচ্ছে বা দেখতে চাচ্ছেন। এজন্য আপনাদেরকে অনুরোধ করব যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাই আপনাদের এই ভুলগুলো হচ্ছে বা এই সমস্যাগুলো হচ্ছে, এগুলো একটু এইভাবে না এইভাবে করেন। আমরা অবশ্যই চেষ্টা করব সেগুলো ভুলগুলো সংশোধন করার জন্য। আমি আবারও বলে দিচ্ছি, আজকে আমরা গাড়ি লোড করেছি পঞ্চগড় থেকে খুলনা রূপসা সেতুর নিচে যাব। ভাড়া 62,000 টাকা। বালি লোড করেছি আজকে আমরা, সিলেকশন বালি। ওখান থেকে গাড়ি ছেড়ে আমরা এখন এসেছি গোবিন্দগঞ্জের 5 কিলোমিটার আগে। এটা আক সেন্টার বলা হয়। এখানে আমরা দাঁড়িয়েছি, এখন বাজে রাত 3টা। আমরা এখানে দাঁড়িয়ে চাকা ঠান্ডা করব এবং আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপরে অবশ্যই আবার বিসমিল্লাহ সহিত আবার গাড়ি রানিং করব।
এবং সামনে যে আমরা কোথায় কি করছি সেগুলো আপনাদেরকে আবার দেখাবো বিসমিল্লাহ সহিত। আমরা বিসমিল্লাহ সহিত সকাল এখন 9টা বাজে, আমরা গাড়ি চালিয়ে এসেছি এখন লালন শাহ হার্ডিং ব্রিজের উপরে আছি। লালন শাহ সেতু এবং সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন লালন শাহ হার্ডিং ব্রিজ, আমরা এটা অতিক্রম করছি। আমরা সামনে যাব, সামনে যে আমরা সকালে ব্রিজটি পার হয়ে ক্যানাল ঘাটে দাঁড়াবো। ওটি হচ্ছে ভেড়ামারার অন্তর্ভুক্ত, ভেড়ামারা থানার ভিতরে, কুষ্টিয়া জেলার। ওখানে দাঁড়িয়ে আমরা আবার সকালে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে চাকা ঠান্ডা করে আবার চেষ্টা করব কিছু দূর যাওয়ার জন্য। যদি বেশি রৌদ্র হয়ে যায় তাহলে আমরা সেমন তো আগাইতে পারবো না, হয়তো কিছু দূর 1-2-5 কিলো যেয়ে হয়তো থাকতে হবে সারাদিন। থাকার পরে আবার সন্ধ্যার দিকে বিসমিল্লাহর সহিত হয়তো রওনা দিতে হবে। তারপর আমরা চেষ্টা করে দেখি যে কিছু খাওয়া দাওয়া করার পরে আমরা গাড়িগুলো আবার সামনে আগাইতে পারে কিনা। ততক্ষণ অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, ফুল ভিডিওটি দেখবেন। দেখলে হয়তো অনেক কিছু, যারা নতুন গাড়ির ব্যবসা করতে চাচ্ছেন বা গাড়ি সম্বন্ধে কিছু জানতে চাচ্ছেন তারা অবশ্যই সেগুলো জানতে পারবেন এবং আমাদের কাছে কমেন্টের মাধ্যমে জানাবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা কমেন্ট করার সাথে সাথে আমরা কমেন্টের উত্তর দিয়ে থাকি, অবশ্যই উত্তরগুলো দেব। কারণ মোটর গাড়ি এমন একটা জিনিস, শিক্ষার শিক্ষার শেষ নেই। আমরা এত এত বছর ধরে গাড়ি চালাচ্ছি, আমাদের শিক্ষার অনেক অভাব আছে। যতদিন আমরা গাড়ি চালাবো মৃত্যুর আগ পর্যন্ত, ততদিন হয়তো আমাদের শিক্ষার শেষ থাকবে না। এজন্যই যারা অনেকেই অনেক কিছু জানতে চান ফোন করেন, তারা অবশ্যই আমাদের কাছে কমেন্ট করবেন। যদি আমরা জেনে থাকি সে বিষয়গুলো অবশ্যই আপনাদের সেগুলো জানাবো। আর আমার এই ভিডিওগুলো অধিকাংশই আমার প্রবাসী ভাইরাই বেশি দেখেন। আমি দোয়া করি আল্লাহ তাদের যেন সবসময় শরীরটা ভালো রাখে, সুস্থ রাখে। কারণ দেশ, আত্মীয় স্বজন সবকিছু ছেড়েই তারা প্রবাসে থাকেন। আত্মীয় স্বজন, মা বাবা, স্ত্রী, সন্তান তাদের ভালো রাখার জন্য তারাই সবসময় দেশের বাইরে থাকে। যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রূপপুর, যেটা আপনারা অনেকেই জানেন না যে রূপপুরটি কোথায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই ব্রিজের পাশে, এই নদীর পাশেই অবস্থিত রয়েছেন। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অনুরোধ করব তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা ট্রিপ সম্বন্ধে জানেন না যে গাড়ি কোথায় কিভাবে চলে, কি সমস্যা, আমরা সবসময় আমাদের সমস্যা ভালো মন্দ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। গাড়ির সমস্যা হলে আপনাদের তুলে ধরি এবং আমরা ট্রিপ কোথায় থেকে কোথায় যাচ্ছি সেগুলোও উঠিয়ে ধরি আপনাদের সামনে, যাতে আপনারা অনেক কিছু বুঝতে পারেন। এবং কিছু শর্ট ভিডিও দিয়ে থাকি যে আমরা লোড পয়েন্টে পৌঁছালাম কি আনলোড পয়েন্টে পৌঁছালাম, সেগুলোও দিয়ে থাকি। যাক, আমরা বিসমিল্লাহ লালন শাহ সেতু পার হয়ে আমরা খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া করে কিছু রেস্ট করে দেখলাম প্রচণ্ড রোদ, কিন্তু রাস্তার পাশে গাড়ি রাখা যাবে না। এজন্য আমরা কুষ্টিয়া 12 মাইল একটি হোটেলের সামনে আমাদের কোম্পানির গাড়িগুলো সহ আমার সফর সঙ্গী আছে মোট 4 জন, 4টা গাড়ি আছে আমরা একসাথে দেখতে পাচ্ছেন। আমাদের কোম্পানির 3টে এবং আমার বড় ভাইয়ের একটা, 4টা গাড়ি আমরা সফর সঙ্গী হিসেবে একসাথে আছি। আমরা যেখানে যাচ্ছি এখানে গাড়ি লোড হয়েছে মোট 8টি গাড়ি লোড হয়েছে। 2টা গাড়ি ইতিমধ্যে আমাদের আগে চলে গিয়েছে এবং আমরা 4 গাড়ি এখানে আছি। আর আমাদের পিছনে 2টা গাড়ি আছে। মোট 8টি গাড়ি একসাথে লোড হয়েছে একই জায়গার মাল, বালি। আমরা চেষ্টা করব বিসমিল্লাহ সহিত মাঝামাঝি নামানোর জন্য, যেহেতু বালি অনেক ওজন হয়েছে, ভিজা বালি। এজন্য আমরা গাড়ি একটু ধীরে সুস্থে চালিয়ে যাচ্ছি বিসমিল্লাহ সহিত। আমরা এখান থেকে গোসল খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট করে আমরা সন্ধ্যার 20 মিনিট আগে গাড়িটাই রানিং করেছি। এটি হচ্ছে কুষ্টিয়া 12 মাইল পার হয়ে ভেড়ামারার ভিতরে, কুষ্টিয়ার আগে। এই রাস্তাটি আগে অনেক কষ্ট করেছি, এমনকি 3 দিন পর্যন্ত এই রাস্তা যখন কাজ চলে তখন 3 দিন পর্যন্ত আমরা এই রাস্তার জামে থেকেছি। গাড়ির পরে স্টারিংয়ে বসেই খেয়েছি, স্টারিংয়ে বসে আছি, স্টারিংয়েই ঘুমিয়েছি। এমন একটা সময় এই রাস্তাটি পার করেছি। যাক, বিসমিল্লাহ সহিত এখন রাস্তাটি অনেক ভালো আগের তুলনায়, যেন একটু স্বাচ্ছন্দ্য বোধ করছি। বিসমিল্লাহ শুধু ওখান থেকে আমরা চলে এসেছি, আবার এখন আছি মনিহার, যশোর মনিহার।
আমরা এখান থেকে ডানে টার্নিং নেব এবং টার্নিং এর বামে যে ভবনটি ওটা হচ্ছে মনিহার সিনেমা হল। যশোরে এখন বর্তমান মনিহার থেকে নিয়ে মুরলী মোড় পর্যন্ত 4 লেনের রাস্তা, মাঝখানে আইল্যান্ড। যারা অনেকদিন আসেননি তারা অবশ্যই আমাদের ক্যামেরার মাধ্যমে ভিডিও করেছি, সেগুলো দেখেন কি অবস্থা। খুবই ভালো লাগছে এবং যে লাফালাফি করছে এটা হচ্ছে লাইটের সমস্যা। উপরে যে লাইটগুলো জ্বলছে এক একটা লাইট পার হচ্ছে, এই জন্য এগুলো এমন হচ্ছে। আমরা এত কষ্টের মাঝে, শত ব্যস্ততার মাঝেও একটু ভিডিও তুলে ধরি, একটু বিনোদনের জন্য, আপনাদের অনেক বোঝার জন্য বা আমাদের ভালো লাগে, এজন্যই আর কি। এজন্য আপনাদেরকে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনুরোধ করছি ভাই আপনাদেরকে, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাক, আমরা রাত 3টা বাজে আনলোড পয়েন্টে পৌঁছে গেছি। 4টার দিকে, 4টা 5টার থেকে 9টা পর্যন্ত একটু ঘুমাইছিলাম 2-3 ঘন্টা। যাক, আমরা বিসমিল্লাহ সহিত আমরা রূপসা ব্রিজের নিচ থেকে আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। যেটা ভবনটি দেখতে পাচ্ছেন জাহাজের ওপারে, ওটা হচ্ছে 7 রিং সিমেন্ট কারখানা সোজাসুজি। আর এটা হচ্ছে নদী। যাক, খুব সুন্দর মনোরম পরিবেশে এর সাথে আমরা এই যে দেখা দাঁড়িয়ে ভিডিওটি করছি, এখানে আমাদের গাড়িতে মাল নামছে দেখতে পাচ্ছেন, সেটাও আপনাদেরকে দেখাবো। আহ, এই যে আমি এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভিডিওটি করলাম, নদীর ভিডিও এবং গাড়ি খালি করার ভিডিও। আজকে কিন্তু গাড়ি খালি হচ্ছে লেবার দিয়ে। খুব সুন্দর মনোরম পরিবেশে, যেহেতু আমার আগে মোট 5টা গাড়ি নামিয়েছে, আমি 6 নম্বর সিরিয়াল। সবই লেবার দিয়ে গাড়ি খালি করছে। আমরা এখান থেকে খুব ব্যস্ত করছে এই কারণেই যে আমার গাড়িটি খালি হয়ে গেলে এর পাশ থেকে গাড়িটি লোড হবে। আমাদের ডিও কমপ্লিট, লোডিংও কমপ্লিট হয়ে গেছে। আমাদের কোম্পানির একটা গাড়ি এখান থেকে চলে গেছে আনলোড করে, তিনি লোড পয়েন্টে লাগিয়েছে। আমরা সে ভিডিওটি আপনাদেরকে দেখাবো, লোড পয়েন্টের ভিডিও চেষ্টা করব যে লোড পয়েন্টের ভিডিওটা দেখাতে। কারণ হচ্ছে প্রত্যেকটি লোড পয়েন্টে গাড়ি ভিডিও করা অসম্ভব হয়ে পড়ে কিছু কিছু পয়েন্টে, কারণ ওখানে ভিডিও করা যায় না, সেগুলো সম্পূর্ণই নিষেধ। এজন্য আমরা সারের লোডের পয়েন্টের ভিডিও খুব সহজেই দেখাতে পারি না। এজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। এবং সার্বিক রাস্তা লোড থেকে আনলোড পর্যন্ত সম্পূর্ণ আপনাদেরকে দেখাই। আপনারা যদি আমাদের পাশে না থাকেন, সাবস্ক্রাইব না করেন, ভিডিওগুলো না দেখেন, তাহলে আমরা কিভাবে এত কষ্ট করব বলেন। অনেকেই প্রশ্ন করেন যে ভাই, আপনারা লোড এত কষ্ট করে গাড়ি চালান যে আপনাদের কোনো সময়ই থাকে না, তা কিভাবে আপনি ভিডিওগুলো তৈরি করেন? যাক, আপনার দোয়া ও ভালোবাসায় ভিডিওগুলো তৈরি করি। আপনারা অবশ্যই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটিকে লাইক করেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং যারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।